আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। ঠিক আছে, আমরা গতকালকের ক্লাসে যা পড়ছিলাম তা ছিল হচ্ছে বেসিক্যালি লুপ। এখন লুপ জিনিসটা আসলে কি আমি আর একটু পুরো এক্সপ্লেন করি। আমরা ধরো কোনো একটা কাজ বারবার করতে চাচ্ছি, ঠিক আছে। ধরো আমরা কোনো একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, সেটাকে আমরা 1 দিয়ে ডিক্লেয়ার করব। এখন এই 1 এর ভ্যালুটাকে আমি বারবার চাচ্ছি এক এক করে যাতে বাড়ে, মানে সেটা 2 হবে, দেন 3 হবে, দেন 4 হবে, দেন 5 হবে, এভাবে করে বাড়তে থাকে। ঠিক আছে, এবং সেগুলো আমাকে আউটপুট হিসেবে শো করবে। ঠিক আছে, এখন আমি তো এই কাজটা চাইলে দুই ভাবে করতে পারি। আমি চাইলে প্রত্যেকটা ইন্টিজারকে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, এটা একভাবে করাই যায়। ঠিক আছে, প্রিন্ট করতে পারি প্রত্যেকটা ইন্টিজারকে। কিন্তু এই জিনিসটা করাটা কি আমার উচিত হবে? কারণ হচ্ছে যে আমরা সি প্রোগ্রাম কেন লিখবো, কেন আমরা প্রোগ্রামিং করি? প্রোগ্রামিং করার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা কাজকে সহজ থেকে সহজতর করা। কিন্তু আমি তো কাজটা সিম্পলিফাই না করে কাজটা আরো জটিল করে ফেলছি, তাই না? আমি প্রিন্ট 1 করবো, প্রিন্ট 2 করবো, 3 করবো, এটসেট্রা এটসেট্রা করবো, এগুলো তো অনেক সময় সাপেক্ষ কাজ। এই সময় সাপেক্ষ কাজগুলোকে যাতে আমরা ইজিলি করতে পারি, সেখান থেকে আমাদের লুপের ধারণা চলে আসে। অর্থাৎ লুপের কাজ হচ্ছে একটা কাজই বারবার করা। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট শর্তের সাপেক্ষে, কোনো একটা নির্দিষ্ট ইনিশিয়াল ভ্যালুর সাপেক্ষে, এবং কোনো একটা নির্দিষ্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের সাপেক্ষে। বোঝা গেছে? তিনটা কন্ডিশন, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এবং নির্দিষ্ট একটা কন্ডিশন। অর্থাৎ আমরা সেখান থেকে বলতে পারি যে কোনো লুপ লেখার ক্ষেত্রে আমার তিনটা ক্রাইটেরিয়া আছে। লুপের তিনটা ক্রাইটেরিয়া কি? একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়ালাইজেশনও বল। ঠিক আছে, দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হচ্ছে কন্ডিশন বা শর্ত। ঠিক আছে, আমরা এগুলো দেখবো। আর তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে, এখন আমরা দেখি যে এগুলোর সাহায্যে আমরা কিভাবে লুপকে ডিফাইন করতে পারি। লুপ মূলত তিন ধরনের আছে। একটাকে বলা হয় ফর লুপ, একটাকে বলা হয় হোয়াইল লুপ, একটাকে বলা হয় ডু হোয়াইল লুপ। ঠিক আছে, বেসিক্যালি ফর লুপ এবং হোয়াইল লুপ বহুল ব্যবহৃত লুপ। ডু হোয়াইল লুপ অল্প বিস্তর কিছু ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তেমন একটা ব্যবহার হয় না। কিন্তু ফর লুপ এবং হোয়াইল লুপ দুইটা লুপই আমার প্রচুর ব্যবহার হয়ে থাকে। এবার তাহলে আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ আমরা কিভাবে ডিফাইন করতে পারি তা দেখি। আচ্ছা, এতক্ষণ যা বললাম বোঝা গেছে লুপের ইউজ কেস বা লুপ কেন আমরা ব্যবহার করব? ক্লিয়ার? সবার কাছে একটু রেসপন্স করতে হবে। ক্লিয়ার মোহাইমিন? জি ভাইয়া, বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। এটা হচ্ছে মোহাইমিনের জন্য বলতেছি, যেহেতু তুমি নতুন রেজিস্টার করছো। এই সফটওয়্যারটা হচ্ছে ভিএস কোড। এটা হচ্ছে বেসিক্যালি একটা কোড এডিটর বা আইডি। ঠিক আছে, এখানে আমরা কোড লিখতে পারি, কারণ হচ্ছে এখানে কোড লিখলে নর্মাল যেসব সফটওয়্যার আছে সেখান থেকে আমরা ইজিলি কোডটাকে বুঝাইতেও পারি, নিজেরা বুঝতেও পারি সেভাবে। এটার অনেকগুলো ইউজ কেস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব, যার কারণে এটা আমরা ইউজ করি। ঠিক আছে, এখানে আমরা শুরুতে একটা ফার্স্ট ডট সি নামক একটা ফাইল ওপেন করে নিলাম। ডট সি দিয়ে বোঝাচ্ছে সি প্রোগ্রাম। ডট সি হচ্ছে সি প্রোগ্রামের একটা এক্সটেনশন। ঠিক আছে, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে এখন? মিন আমার কথা কি শোনা যাচ্ছে এখন ক্লিয়ার? মাঝে বোধহয় একটু জি যাচ্ছে, নেটওয়ার্ক মাঝে প্রবলেম। একটু আটকায় গেছি। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে ভিএস কোড নামক একটা সফটওয়্যার, যার মাধ্যমে আমরা কোড লিখে থাকি। এখন কোড লেখার ক্ষেত্রে হচ্ছে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার ইউজ করতে পারি, কিন্তু ভিএস কোডকে মানে অনেকটা স্ট্যান্ডার্ড ধরা হয়। ঠিক আছে, সো আমরা এটা ইউজ করতেছি। ঠিক আছে, আমরা ধরো কোনো একটা, আচ্ছা আমার লুপের ক্ষেত্রে আমি যেহেতু লুপ পড়াচ্ছি লুপ ওয়াইজই বলি। লুপের ক্ষেত্রে তাহলে আমার ফার্স্ট কন্ডিশনটা কি ছিল? ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে,
এখন তাহলে আমি একটা ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করি। ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে আমাকে শুরুতে সেটা ডাটা টাইপ লিখতে হবে। ইন্ট দিয়ে মূলত বোঝানো হয় ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার ডাটা টাইপের আমি একটা ভ্যারিয়েবল আই ডিক্লেয়ার করে নিলাম, ঠিক আছে। এই ডিক্লেয়ার করার পর আমি সেই ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম জিরোতে, ঠিক আছে, করতেই পারি আমি চাইলে। এবং লাস্টে একটা সেমিকোলন নিলাম। সেমিকোলন হচ্ছে সি প্রোগ্রামের টার্মিনেটর, মানে সেটা বুঝাবে কোনো একটা স্টেটমেন্ট শেষ হচ্ছে কি হচ্ছে না। যে কোনো স্টেটমেন্টের শেষে আমাকে এই সেমিকোলনটা ইউজ করতে হবে, কারণ সি প্রোগ্রামের টার্মিনেটরই হচ্ছে সেমিকোলন, ঠিক আছে। এখন তাহলে আমরা একটা লুপ লিখব, ঠিক আছে। আমরা ধরো হোয়াইল লুপ দিয়ে লিখলাম। এখন হোয়াইল লুপের সিনট্যাক্স আমাকে বলে যে হোয়াইল লিখতে হবে শুরুতে, দেন ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটের ভিতর আমার একটা কন্ডিশন লিখতে হবে, ঠিক আছে। আমি ধরো কন্ডিশনটা বললাম আই ইজ লেস দেন 10, ঠিক আছে। এবং একটা কিছু একটা লিখতে চাইলাম, সেটা হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা আই। আমি বুঝাচ্ছি যে এগুলো কি জিনিস। দেন আমি লিখলাম আই প্লাস প্লাস। আচ্ছা, এখানে তাহলে আমরা কি করলাম একটু দেখি। আমরা শুরুতে একটা ইন্টিজার আই ডিক্লেয়ার করে নিলাম এবং সেটা ইনিশিয়ালাইজ করলাম জিরোতে, ঠিক আছে। এতটুকু আমরা করে নিলাম। দেন আমি ফর লুপ হোয়াইল লুপ লিখবো। এখন আমি কাজটা কি, আমার উদ্দেশ্যটা কি হোয়াইল লুপ লেখা? আমার উদ্দেশ্য হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আমার প্রিন্ট করা, ঠিক আছে। আমি চাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত আমি প্রিন্ট করব। এখন প্রিন্ট করার জন্য একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা ফাংশন আছে। সে ফাংশনটাকে বলা হয় প্রিন্ট এফ, ঠিক আছে। এই প্রিন্ট এফ ফাংশনের সাহায্যে আমরা চাইলে কোনো একটা সংখ্যাকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। এই প্রিন্ট এফ এর মধ্যে আমি কি দেখাবো? আমি দেখাবো একটা ইন্টিজার ভেরিয়েবল, ঠিক আছে। আই কিন্তু একটা ইন্টিজার, যার কারণে আমি একটা ইন্টিজারকে শো করব, ঠিক বললাম? আচ্ছা, আমি একটা ইন্টিজারকে শো করতে চাচ্ছি। এখন এই ইন্টিজার যেটা আছে সেটা ইনিশিয়ালাইজ করা ছিল জিরোতে এবং লুপ চলতেছে 10-এর আগ পর্যন্ত, ঠিক আছে। এবং আমি আই এর মান প্রিন্ট করতেছি এবং আই আমি প্লাস প্লাস করতেছি। এটাকে আমি চাইলে আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ানও লিখতে পারতাম, অর্থাৎ আমি আই এর মান এক এক করে বাড়াচ্ছি। কিন্তু সুন্দর মতো লেখার জন্য, আমি স্মার্টলি লেখার জন্য আই প্লাস প্লাস ইউজ করবো। অর্থাৎ আমি যদি এবার হোয়াইল লুপের 3টা কন্ডিশন দেখি। আমি শুরুতে ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করলাম, দেন আমি এখানে একটা কন্ডিশন লিখলাম, দেন হচ্ছে আমি এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব। বুঝা গেছে 3টা পোর্শন। এবার তাহলে আমরা দেখি যে এখানে আউটপুট কি আসে। এটা যখনই আমরা রান করলাম, এখানে দেখতে পাচ্ছি সুন্দর মতো 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। কেন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হলো? কারণ হচ্ছে আহ, কারণ হচ্ছে আমি কন্ডিশন কি দিছি, আই ইজ লেস দেন 10, মানে আই এর মান 10-এর আগ পর্যন্ত যাবে। আই দেখলো শুরুতে, যে প্রোগ্রামটা দেখলো যে আই এর মান 0 আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এরপর সে হোয়াইল লুপে চেক করতেছে যে আই এর মান আদৌ 0 থেকে কম কিনা, সরি 10 থেকে কম কিনা। দেখলো যে আই এর মান 0 আছে, সরি আই এর মান 0 আছে, হ্যাঁ ঠিক আছে। আই এর মান 0 আছে, ঠিক আছে। 0 হচ্ছে 10 থেকে কম, যার কারণে সে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে দেখলো তাকে প্রিন্ট করতে বলা হচ্ছে কি পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার অনেকগুলো ভেরিয়েবলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। ইন জেনারেল ইন্টিজারের জন্য আমরা পার্সেন্ট ডি ইউজ করি, ঠিক আছে। এই পার্সেন্ট ডি এর সাহায্যে আমি আই এর মানটা প্রিন্ট করলাম। এখন আই এর মান তখন কি ছিল? 0 ছিল, যার কারণে এখানে 0 প্রিন্ট হয়েছে এবং আই এর মান এক ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার কারণে আই এর মান তখন হয়ে গেছে 1, ঠিক আছে, ঠিক বললাম? তার মানে আই এর বর্তমান ভ্যালু 1 এবং আই এর মান 0 প্রিন্ট হয়ে গেছে এবং আমরা কনসোলে তখন 0 দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে আয়ের মান যখন 1 হয়েছে, এটা তো একটা লুপ। লুপের কাজ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া এবং শেষে আবার কন্ডিশন চেকিং। এখন আয়ের মান আছে 1, 1 এসে আবার চেক করতেছে যে 1 এর মান 10 থেকে ছোট কিনা। দেখলো যে 10 থেকে ছোট। আচ্ছা, অর্ণব জিজ্ঞাসা করছে আয়ের মান -1 ধরা যাবে কিনা। অবশ্যই ধরা যাবে, যে কোনো কিছু চাইলে আমি ধরতে পারি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আয়ের মান হলো 1। দেন এগেইন সে আবার চেক করলো যে আয়ের মান 10 থেকে ছোট কিনা। দেখলো যে 1 এর মান 10 থেকে ছোট এবং সে 10-এ এখানে এসে প্রিন্ট এফ আয়ের মানটা প্রিন্ট করে দিস, মানে হচ্ছে সেখানে 1 প্রিন্ট হয়েছে এবং আমরা কনসোলে 1 দেখতে পেলাম। এখানে প্রত্যেকটার মাঝে একটা স্পেস দেওয়া আছে, কারণ আমি এখানে পার্সেন্ট ডি এর পর একটা স্পেস ইউজ করছি। আমি যদি স্পেস ইউজ না করতাম এখানে স্পেস দেখা যেত, ঠিক আছে।
দেন আবার ইনক্রিমেন্ট হলো, দেন 2 হলো, দেন আবার এখানে গেল, কন্ডিশন চেকিং হলো, প্রিন্ট হলো, দেন আবার ইনক্রিমেন্ট হয়ে সেটা 3 হয়ে গেল। ঠিক আছে, এভাবে লাস্ট পর্যন্ত 9 হলো। ঠিক আছে, 9 হয়ে সেটা আবার প্রিন্ট হয়েছে। দেন যখন সেটা 10 হয়ে যায়, 10 হওয়ার পর 10 গিয়ে কন্ডিশন চেকিং করলো, 10 ইজ লেস দেন 10। এটা কি ট্রু? অবশ্যই এটা ট্রু না। যেহেতু এটা ট্রু না, এটা ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্টের রিটার্ন ভ্যালু অলওয়েজ হয় 0। ঠিক আছে, এবং যেই মাত্র কন্ডিশনের ভেতর 0 রিটার্ন করে, সে দেখলো যে কন্ডিশনটা ফলস, তার মানে তার কাজ হবে এই হোয়াইল লুপের ভিতর থেকে বের হয়ে যাওয়া। এবং সে বের হয়ে গেল এবং লাস্টে দেখতে পেলো রিটার্ন 0। রিটার্ন 0 মানে হচ্ছে প্রোগ্রাম ক্লোজ করে দিল। ঠিক আছে, বুঝা গেছে এতটুকু হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে? বুঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? মহিমিন, জি ভাইয়া বুঝছি। আমি একটু ইনডেপথ পড়াচ্ছি কারণ তুমি হয়তো এর আগের ক্লাসগুলো করো না। ঠিক আছে, সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা হোয়াইল লুপের পর ফল লুপের কাজটা দেখি। ফল লুপ একটা লিখলাম, এখন ফল লুপ লেখার ক্ষেত্রে হোয়াইল লুপ থেকে একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে কি করছিলাম? শুরুতে একটা ইনিশিয়াল ভ্যালু ডিক্লেয়ার করে নিচ্ছিলাম। কোথায় ডিক্লেয়ার করছিলাম? বাইরে ডিক্লেয়ার করছি। ঠিক আছে, মেইন ফাংশনের ভিতর আমরা বাইরে একটা ইনিশিয়াল ভ্যালুকে ডিক্লেয়ার করে নিছি। এখন ফল লুপ আর হোয়াইল লুপের স্ট্যান্ডার্ড একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, আমি চাইলে ইনিশিয়ালাইজেশনের ডিক্লারেশনটা, মানে হচ্ছে যে ভ্যারিয়েবলটা আমি ইনিশিয়ালাইজ করব, সেই ডিক্লারেশনটা আমি চাইলে ফর লুপের প্রথমে লিখতে পারি। ঠিক আছে, এখানে আমি চাইলে ইন্ট আই ইকুয়ালস টু 0 লিখতে পারি। ঠিক আছে, আমি আবার চাইলে সেটাকে বাইরেও ডিক্লেয়ার করতে পারি, ইন্ট আই ইকুয়ালস টু 0। কোনো সমস্যা নাই, দুইটাই সঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, আমি আপাতত ভিতরেই ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে, আমি আই ইকুয়ালস টু 0 ডিক্লেয়ার করি। দেন এগেইন আই ইজ লেস দেন কাউন্ট। আচ্ছা, কাউন্ট তো কিছু নাই, আমি দেখলাম আমি চাচ্ছি 10 বা 20 পর্যন্ত, 20-এর আগ পর্যন্ত প্রিন্ট করতে। আচ্ছা, ধরো আমরা 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, 1 থেকে 20-এর সমান পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে কি, এখানে এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এবং এটা হচ্ছে আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটাকে আমি চাইলে প্লাস প্লাস আইও লিখতে পারতাম, সেম রেজাল্টই আসতো। এবার তাহলে আমরা কি করবো? আমাদের উদ্দেশ্য কি? এগুলোকে শো করা। প্রিন্ট এফ %d ফরম্যাট স্পেসিফায়ার কমা দিয়ে আই। ঠিক আছে, দেখি আমরা তাহলে এবার কি রেজাল্ট আসে। রান করলাম, রান হলো, সুন্দর করে 1 থেকে 20 পর্যন্ত এটা প্রিন্ট হয়ে গেছে। বুঝা গেছে জিনিসটা, কোডটা কিভাবে কাজ করে, ফর লুপ? এবার তাহলে আমি আরেকটু এক্সপ্লেন করব। কোডটা কাজ করছে, সে দেখলো আই এর মান 1 আছে। দেন হচ্ছে সে কন্ডিশন চেক করলো যে আই এর মান মানে 1 এর মান লেস দেন অর ইকুয়াল 20 কিনা। দেখলো যে কন্ডিশন ফুলফিল করছে এবং সে প্রিন্ট করে ফেললো 1। এবং সাথে সাথেই 1-এর 1 ইনক্রিমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, 1 ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার কারণে আই এর মান তখন হয়ে গেছে 2। ঠিক আছে, দেন 2 আবার গিয়ে কন্ডিশন চেকিং করলো এবং কন্ডিশনটা স্যাটিসফাই হলো। দেন আবার 2 এর মান প্রিন্ট হলো, দেন আবার আই এর মান ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে গেছে। ঠিক আছে, এভাবে শেষ পর্যন্ত 20 পর্যন্ত গেল, 20 প্রিন্ট হলো, দেন ইনক্রিমেন্ট হলো, 21 হয়ে গেছে। এখন আয়ের মান যখন 21, 21 তো আর লেস দেন অর ইকুয়ালস টু 20 এই কন্ডিশনটা ফুলফিল করে না, এটা রিটার্ন ভ্যালু 0 আসবে, যার কারণে সে লুপটা থেকে বের হয়ে যাবে এবং লাস্টে রিটার্ন 0 করে দেবে। বুঝা গেছে ফর লুপ কিভাবে কাজ করে? ক্লিয়ার সবার কাছে? একটু রেসপন্স করো। জি ভাইয়া আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা বেসিক্যালি এখান থেকে শুরু হচ্ছে। এখন এই যে লুপগুলো আমরা দেখলাম, এই লুপ থেকে তখনই আমরা বের হতে পারতেছি যখন গিয়ে কন্ডিশনটা স্যাটিসফাই না করে। ঠিক বললাম? আচ্ছা, ঠিক বল। এখন আমি তো চাচ্ছি যে আমি প্রোগ্রামটাকে কন্ট্রোল করবো। ঠিক আছে, প্রোগ্রামটা আমি যেহেতু তৈরি করতেছি, আমি প্রোগ্রামটাকে চাবো যে যেমনিতেই হোক কন্ট্রোল করতে। ঠিক বললাম? এখন আমি যদি প্রোগ্রামটাকে কন্ট্রোল করতে চাই, ধরো আমি বললাম যে সে প্রিন্ট করবে আই, প্রিন্ট করবে, খুব ভালো কথা, কিন্তু যদি আই ইকুয়াল ইকুয়াল টু 4 হয়, এখানে ইকুয়াল ইকুয়াল টু দিয়ে কি বোঝাচ্ছি?
ইকুয়াল টু দিয়ে বোঝাচ্ছি আই এর মান যদি 4 হয়, ঠিক আছে, এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আই যদি 4-এর সমান হয় তাহলে সে আইটাকে প্রিন্ট করবে না, ঠিক আছে। আমার উদ্দেশ্য হচ্ছে সেটা। আচ্ছা, আমি এখানে লিখলাম কন্টিনিউ। আচ্ছা, যাই হোক, আমি দেখেছি আউটপুটটা কি আসে। আচ্ছা, আমরা যদি খুব ভালো মতে আউটপুটটার দিকে তাকাই, আউটপুটটা হচ্ছে এটা। আমি দেখতে পাচ্ছি 1 2 3 খুব সুন্দর মতো প্রিন্ট হয়েছে, কিন্তু 4টা কিন্তু প্রিন্ট হয়নি, ঠিক আছে। দেন আবার দেখতে পাচ্ছি 5 থেকে 20 পর্যন্ত ঠিকঠাক মতোই প্রিন্ট হয়ে গেছে। ঠিক বললাম? ডিফারেন্সটা বোঝা গেছে অ্যাকচুয়ালি কি হয়েছে। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি এখানে প্রোগ্রামটাকে বললাম যে আই এর মান যদি 4 হয় তাহলে তুমি কন্টিনিউ করে দাও। মানে তুমি এর কোড ব্লকের ভিতর, মানে হচ্ছে ফরের স্টেটমেন্টের ভিতর যা আছে তা আর এক্সিকিউট করবা না। ফরের ভিতর কি আছে তাকে বলে দেওয়া আছে যে তুমি প্রিন্ট করো আই এর মান। এখন আই এর মান যখন 4 হচ্ছে, সে তো আগেই কন্টিনিউ করে দিচ্ছে, মানে হচ্ছে লুপটার ভিতর কি কাজ করতে বলছে ওইটা চেক না করেই সে ইনক্রিমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে, মানে কন্টিনিউ করে দিচ্ছে জিনিসটাকে। যার কারণে এই প্রিন্টএফ স্টেটমেন্টটা তখন আর এক্সিকিউট হয় না। বোঝা গেছে জিনিসটা? কন্টিনিউর কাজ কি? মানে আমি চাচ্ছি যে 1 থেকে 20 পর্যন্ত জিনিসগুলো প্রিন্ট হবে, কিন্তু 4 কখনোই প্রিন্ট হবে না। আচ্ছা, অর্ডার বলতেছে, আরেকবার বলতো। আচ্ছা, আরেকবার আমি চাচ্ছি প্রোগ্রামটা আমি নিজে কন্ট্রোল করতে, ঠিক আছে। এখন আমার প্রথম উদ্দেশ্য ছিল 1 থেকে 20 প্রিন্ট করা, আমি নর্মালি প্রিন্ট করে ফেলছি। কিন্তু এখন আমি চাচ্ছি যে 1 থেকে 20-এর মধ্যে যে 4 সংখ্যাটা আছে সেটা আমি প্রিন্ট করব না, ঠিক আছে। এখন সেটা যদি আমি প্রিন্ট না করতে চাই তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যেটা করতে পারি, আই ইকুয়াল টু 20 দিলাম, 4 দিলাম, ঠিক আছে। আই এর মান যদি 4-এর সমান হয় এবং সেটা যদি ট্রু হয় তাহলে সেটা কন্টিনিউ করবে। কন্টিনিউ করা মানে হচ্ছে এই ফর লুপের ভিতর যা কিছু লেখা আছে, যা কিছু আমি এক্সিকিউট করতে বলতেছি প্রোগ্রামটাকে, সেটা সে এক্সিকিউট করবে না। যেমন আমি ফর লুপের ভিতর বলেই দিছি যে তুমি আই এর মানকে প্রিন্ট করো। এখন সে যেহেতু দেখতে পাইছে, কম্পাইলার যেহেতু দেখতে পাইছে আমাকে কন্টিনিউ করতে বলা হচ্ছে, মানে হচ্ছে আই এর মান যখন 4 হচ্ছে, ফর লুপের ভিতর যে কাজটা করতে বলা হয়েছে সেটাকে আমি কন্টিনিউ করব। সে তখন আর সেটাকে এক্সিকিউট না করে পরের ইনক্রিমেন্টটা করে ফেলবে, মানে হচ্ছে কন্টিনিউ করার করতে বলার সাথে সাথেই আই এর মান ইকুয়ালস টু 5 হয়ে গেছে। বুঝা গেছে কাহিনীটা কি হয়েছে? এখন আই এর মান যখন 5 হয়ে গেছে, আয়ের মান 5 হয়ে যাওয়ার কারণে এই কন্ডিশনের ভিতর তো আর জিনিসটা হচ্ছে না, আয়ের মান তো এখন 5 না, যার কারণে সে নর্মালি প্রিন্ট করছে। দেন হচ্ছে যে আবার আয়ের মান 6 হয়েছে, এই কন্ডিশন ফল্ট করছে এবং প্রিন্ট করছে। সেম ভাবে আই ইকুয়ালস টু 1 2 3 এরকম ভাবে সবগুলো ক্ষেত্রে এই কন্ডিশনটা ফল্ট হয়েছে, যার কারণে সে প্রিন্ট করছে সুন্দর মতো, কোনো সমস্যা হয়নি। কিন্তু যে মাত্র আই ইকুয়ালস টু 4 হয়েছে, কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে এবং সে কন্টিনিউ করে দিছে, অর্থাৎ ফর লুপের ভিতর স্টেটমেন্টটা সে এক্সিকিউশন করে নাই, যার কারণে আমরা কনসোলে কোড দেখতে পাই। বুঝা গেছে? এবার আশা করি ক্লিয়ার। সবার ক্লিয়ার? প্রকান বুঝে গেছে? ময়মিন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এটা ছিল আমাদের কন্টিনিউ স্টেপ। এখন কন্টিনিউ এরকম যেটা আছে, এটার সাথে আরেকটা রিলেটেবল টার্ম হচ্ছে ব্রেক। এখন আমরা দেখি যে ব্রেক দিলে আসলে কি। দেখো, এখানে কনসোলে সুন্দর মতো দেখা যাচ্ছে 1 2 3 প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমি বুঝতে পারতেছি ফর লুপটা যেভাবে কাজ করছে। আয়ের মান শুরুতে 1 ছিল, সে কন্ডিশন চেক করলো, দেখলো যে কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, যার কারণে সে দেখতে পেলো আবার ইফ আই ইকুয়ালস টু 4। এখন 1 এর মান তো 4 এর সমান, যার কারণে সে এর ভেতর ঢুকে নেয়। ও কি করলো, প্রিন্ট করে দিছে 1 এর মান, ঠিক আছে। এবং দেন সে ইনক্রিমেন্ট করে, তার মানে আই এর মান হয়ে গেছে 2। দেন আবার কন্ডিশন ফল্ট করে, ভেতরে ঢুকে না, এখানে প্রিন্ট করে দেয় 2। দেন আবার 3 হয়, 3 হয়ে এদিকে দেখে যে কন্ডিশন ফুলফিল করে না, যার কারণে ব্রেকের কথাও আসতেছে না, কিন্তু সে প্রিন্ট করে দেয় 3। এখন যে মাত্র ইনক্রিমেন্ট হওয়ার ফলে আয়ের মান 4 হয়ে গেছে, এই কন্ডিশন তো একটু ট্রু হয়ে গেছে। এখন কন্ডিশন ট্রু হলে তাকে বলা হয়েছে যে ব্রেক করো। এখন ব্রেকের কন্ডিশনটা হচ্ছে তুমি যে এক্সিস্টিং লুপে আছো, এখন এক্সিস্টিং লুপ কোনটা? ফর লুপ। এই ফর লুপটা থেকে সে বের হয়ে যাও, ঠিক আছে। বুঝা গেছে কেন ব্রেক? ব্রেকের কারণে
1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হলো এবং 3 এর পরের সংখ্যাগুলো একটাও প্রিন্ট হলো না। ডিফারেন্সটা বোঝা গেছে ব্রেক এবং কন্টিনিউর মধ্যে। ক্লিয়ার সবার কাছে? আশা করি ক্লিয়ার। আমরা যদি প্রিন্টএফ এর পরে আচ্ছা 4 বলো। পর্যন্ত প্রিন্ট হবে মেবি। হ্যাঁ হ্যাঁ, কি বলেছো আরেকবার বলো। প্রিন্টএফ এর পরে যদি ব্রেকটা ইউজ করি তখন? প্রিন্টএফ এর পরে মানে তুমি বলতে চাচ্ছো এখানে ব্রেক দিব না আমি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এখানে ব্রেকটা ছিল, এখানে একটা ব্রেক দিলাম, ঠিক আছে। তাহলে তুমি বলো যে এখানে কি হওয়া উচিত। সে দেখবে আই ইকুয়ালস টু। উপরে ব্রেকটা থাকবে না। আচ্ছা, উপরে ব্রেকটা থাকবে না, মানে উপরে কন্ডিশনটাই থাকবে না, তাই তো? না না, আচ্ছা উপরে কন্ডিশনটা থাকবে কিন্তু ব্রেকটা আচ্ছা থাকবে না, ব্রেকটা থাকবে নিচে। আচ্ছা, ব্রেকটা নেই, ঠিক আছে। তাহলে তুমি দেখো যে এখানে কি, আই এর মান শুরুতে 1 হয়েছে, ঠিক আছে। তাকে বলা হয়েছে 1 প্রিন্ট করো এবং ব্রেক করো, ঠিক আছে। এখন যেহেতু সে একবার ব্রেক স্টেটমেন্ট পেয়ে গেছে, সে তো তখনই বের হয়ে যাবে, এখানে জাস্ট শুধু 1 প্রিন্ট হবে। দেখছো সুন্দর করে শুধু 1 প্রিন্ট হয়েছে, আর কিছুই প্রিন্ট হয়। কেন হয় না? বুঝা গেছে? বুঝছি। আর প্রিন্টএফটা হচ্ছে ইফ স্টেটমেন্টের ভিতরে থাকলে 4 বার প্রিন্ট হবে, মানে 4 পর্যন্ত প্রিন্ট হবে 1 থেকে। এই প্রিন্টএফটা বলতে চাচ্ছ ইফ স্টেটমেন্টের ভিতরে থাকবে, তাই তো? জি। আর বাইরে কি ব্রেকটা থাকবে নাকি বাইরে ব্রেকটা থাকবে না? হ্যাঁ, বাইরের ব্রেকটা থাকবে। আচ্ছা, বাইরে ব্রেকটা থাকবে, তাহলে আচ্ছা কি না, হওয়া বাইরের উচিত? ব্রেকটা ভিতরে থাকবে। আচ্ছা, বুঝছি 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 বুঝছি। তাহলে দেখি এখানে কি হবে, এখানে জাস্ট শুধু 4 প্রিন্ট হবে। বুঝা গেছে কোডটা? ক্লিয়ার? ক্লিয়ার আসে? ঠিক আছে, এই ছিল আমাদের ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টের কাজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু গত ক্লাসে বেশ কয়েকজন ছিল না, আমি একটু ইফ এলস স্টেটমেন্টটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। ইফ ইফের ভেতর কোনো একটা কন্ডিশন আমাকে লিখতে হয়। ধরো আমি একটা দুইটা ইন্টিজার নিলাম, এক্স ইকুয়ালস টু 10 দেন ওয়াই ইকুয়ালস টু 20, ঠিক আছে। এখন আমি কন্ডিশনটা লিখলাম এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। এটা দিয়ে কি বোঝাচ্ছি, নট ইকুয়ালস টু, ঠিক আছে। এক্স কি ওয়াই এর সমান নয় নাকি? এটা এক্স কি ওয়াই এর সমান? অবশ্যই সমান না। তার মানে সে তখন প্রিন্ট করবে এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে। এরকম টাইপের একটা প্রিন্ট স্টেটমেন্ট দিল। এলস যদি সমান না হয়, ঠিক আছে, সরি সরি, যদি সমান হয় তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট এফ এক্স ইকুয়ালস টু ওয়াই, ঠিক বললাম? আচ্ছা দেখি তাহলে এখানে কি হয়। দেখো সুন্দর মতো এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা এটাই বুঝতে পারছি যে আমি ভেতরে যে কন্ডিশনটা লিখবো সেটা রিটার্ন ভ্যালু, প্রত্যেকটা কন্ডিশনেরই একটা রিটার্ন ভ্যালু আছে। রিটার্ন ভ্যালুটা হচ্ছে হয় ট্রু না হয় ফলস। ট্রু কন্ডিশনের রিটার্ন ভ্যালু হবে 1 এবং ফলস কন্ডিশনের রিটার্ন ভ্যালু হবে 0। আমরা এখানে ভালো মতোই দেখতে পাচ্ছি যে এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই মানে হচ্ছে 10 ইজ নট ইকুয়ালস টু 20, যার কারণে সেখানে কেবলমাত্র ইফের ভেতর যে কন্ডিশনটা দেয়া আছে সেই কন্ডিশনটাই এক্সিকিউট হয়, আর এলস কন্ডিশনের দিকে সে তাকাই না। ঠিক বললাম? ঠিক বল, ঠিক আছে। এখন আরেকটা কাজ, এখানে যে আমরা কার্লি ব্রেস গুলো দিচ্ছি, আমরা যদি সেগুলো তুলে দিই, ঠিক আছে, তাহলে একটু কোডটা রান করি। দেখো কোডটাতে কিন্তু আউটপুটে কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ আমি বুঝতে পারতেছি ইফের পরে যে স্টেটমেন্টটা দেওয়া হবে সেটা সে অটোমেটিক্যালি ইফের ভেতরে স্টেটমেন্ট হিসেবে কাউন্ট করে নিয়ে নিছে। ঠিক বললাম? ঠিক বলছে আশা করি। এখন তাহলে আমি আরেকটু কাজ করি। প্রিন্ট এফ 10 ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন দিয়ে বোঝানো হয় নিউ লাইন প্রিন্ট করো, ঠিক আছে। এখানে আমি আরেকটা ইফ কন্ডিশন দিলাম, ইফ এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই, তাহলে প্রিন্ট করবা প্রিন্ট এফ 20, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো আমি কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিলাম, ইকুয়ালস টু এখানে ইকুয়ালস টু, আচ্ছা থাকুক আগেরটা এখানে, ঠিক আছে। এরকম করলাম, এটা চেঞ্জ করে ইকুয়ালস টু, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখি ঠিক আছে কি এভাবে।
আচ্ছা আগেরটাই রাখি। আমরা দেখি যে এখানে আউটপুট কি আসে। ঠিক আছে, আমরা দেখতে পেলাম যে আচ্ছা এখানে একটা নিউ লাইন দিই, এক্সপ্রেশন। আমরা এখানে দেখতে পেলাম যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, দেন এই দুইটা স্টেটমেন্ট এক্সিকিউশন হয়েছে, দেন এই কন্ডিশনটাও স্যাটিসফাই করছে, দেন এই স্টেটমেন্টটাও এক্সিকিউট করছে খুব সুন্দর মতো। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন আমি যদি দেখি যে কিভাবে বলা যায় জিনিসটা, জিনিসটা হচ্ছে আহ ধরো আমি ইকোয়ালস টু দিলাম, তাহলে কি হয় একটু দেখি। আমি রান করলাম, দেখো এখানে সুন্দর মতো কিন্তু 10 আর 20 প্রিন্ট হয়েছে। এখন তুমি বলতে পারো যে ইফ কন্ডিশনের ভেতর তো আমি দুইটা স্টেটমেন্ট লিখছি। অ্যাকচুয়ালি আমরা দুইটা স্টেটমেন্ট তখনই বুঝাবো যদি আমার এখানে কার্লি ব্রেস দিয়ে দুইটাকে সেপারেট করে রাখা থাকে। ঠিক আছে, আদারওয়াইজ কম্পাইলার বাই ডিফল্ট বুঝবে ইফ স্টেটমেন্টের ভিতর আমি যে কন্ডিশনটা চেক হলে, কন্ডিশনটা যদি ট্রু হয়, এক্সিকিউশন হবে কেবলমাত্র ইমিডিয়েট নেক্সট লাইন। যেমন এখানে ইমিডিয়েট নেক্সট লাইন হচ্ছে প্রিন্টএফ স্টেটমেন্ট এটা। ঠিক আছে, এখন যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই, কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে? কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই। কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করে নাই, সো দ্যাট এই স্টেটমেন্টটা এক্সিকিউশন হয় নাই। ঠিক আছে, কিন্তু ইফ স্টেটমেন্টের ভিতর তো আমি এই কন্ডিশনটা এক্সিকিউশন হলে লিখছি যে এই কন্ডিশনটা বা এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, কিন্তু আমি তো এটা লিখি নাই যে এই কন্ডিশনটা এক্সিকিউট হবে না। এই 10 তো একটা নিজস্ব লাইন, এটা প্রোগ্রামের একটা নিজস্ব লাইন, এটা ইফ স্টেটমেন্টের ভিতরে নাই। আসলে এটাই বোঝাতে যাচ্ছি। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেছে? অর্থাৎ আমরা যদি সেফলি কোড লিখতে চাই, আমাদেরকে অলওয়েজ ইফ স্টেটমেন্টের ভিতর কার্লি ব্রেস ইউজ করা উচিত। ঠিক আছে, আদারওয়াইজ সেটা কেবলমাত্র ইমিডিয়েট নেক্সট লাইনটাই বুঝাবে। ক্লিয়ার এতটুকু? বোঝা গেছে ময়মিন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা একটু সুইচ। আচ্ছা আমি মিউট ছিলাম বোধহয়। আচ্ছা এখন তো শোনা যাচ্ছে না? আচ্ছা শোনা যাচ্ছে। এখন আমরা কথা বলবো অ্যারে নিয়ে। কথা হচ্ছে অ্যারে কি জিনিস অ্যাকচুয়ালি। আচ্ছা হ্যাঁ, রেকর্ড অন করা আছে, সমস্যা। আচ্ছা অ্যারে, এখন কথা হচ্ছে অ্যারে অ্যাকচুয়ালি কি জিনিস। আচ্ছা আমরা যে কতগুলো ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এক্স ইকুয়ালস টু 10, ওয়াই ইকুয়ালস টু 20, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছুই তো আমরা ডিক্লেয়ার করলাম। এখন কথা হচ্ছে যে আমরা যখন বড় বড় সেগমেন্টের কোডগুলো লিখবো, যেমন হচ্ছে ধরো একটা স্কুলের কোড লেখা হচ্ছে, এখন স্কুলে তো আর 1-2 জন স্টুডেন্ট নাই, স্কুলে আছে ধরো 650, 650, 1000, 2000, যেমন আমাদের বুয়েটে 1305 জন স্টুডেন্ট ভর্তি। এখন 1305 জনের ডাটাকে আমাকে যদি প্রোগ্রাম করতে হয়, তাহলে আমাকে 1305 জনের এক একটা ইন্ডিভিজুয়াল আইডি নাম্বার আছে না? এই ইন্ডিভিজুয়াল আইডি গুলোকে সেভ করতে হবে। এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি এক একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাই, প্রত্যেকটা ইন্টিজার ভ্যারিয়েবল জায়গা নেয় কতটুকু? ঠিক আছে, জায়গা নেয় হচ্ছে 4 বাইটস। এখন ওইগুলো জায়গা নেয় ঠিক আছে, কিন্তু জিনিসগুলোকে একটা সুসজ্জিত সেগমেন্টে যদি আমি ভাগ করে না রাখি, ডাটাগুলো কি অনেকটা এলোমেলো হয়ে থাকবে না? এখন এই ডাটাগুলো যাতে এলোমেলো হয়ে না থাকে, সেখান থেকে আসে আমার অ্যারের কনসেপ্ট। অ্যারে হচ্ছে বেসিক্যালি অনেকগুলো
অনেকগুলো বলতে হচ্ছে নির্দিষ্ট একটা লিমিট আছে, ধরো 10⁵ এর আগ পর্যন্ত এরকম। অনেকগুলো একই জাতীয়, কি বললাম, একই জাতীয়, একই জাতীয় ডাটা টাইপের অন্তর্গত। অর্থাৎ ডাটা টাইপ বলতে কি বোঝাচ্ছে, ইন্টিজার হতে পারে, সেটা ক্যারেক্টার হতে পারে, সেটা সেটা হতে পারে ফ্লোট, সেটা হতে পারে ডাবল, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাটা টাইপের অন্তর্গত যে কোনো একটা ইন্ডিভিজুয়াল সেগমেন্টের ক্ষেত্রে আমরা অ্যারেকে তৈরি করতে পারি। ঠিক আছে, আমি কি বোঝাতে চাইলাম, বুঝা গেছে? মানে হচ্ছে, মোট কথা, আমরা অ্যারে চাইলে, ধরো আমি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি, ইন্টিজার, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, এই অ্যারেটার মধ্যে আমি চাচ্ছি যতগুলো ডাটা থাকবে সবগুলোই হবে ইন্টিজার ডাটা টাইপের। সেখানে আমি চাইলেই ইন্টিজারের সাথে ক্যারেক্টার ডাটা টাইপের কোনো কিছু অন্তর্গত করতে পারবো না, ইটস নট অ্যালাউড। আমি চাইলেই সেখানে ফ্লোট ডাটা টাইপের কোনো কিছু ঢোকাতে পারবো না। ঠিক আছে, এটাও অ্যালাউড। অর্থাৎ আমি ইন্টিজার অ্যারে, এবং সেখানে আমাকে ডিক্লেয়ার করতে হবে তার সাইজ। এখন ধরো আমি 10 সাইজের একটা অ্যারেকে ডিক্লেয়ার করব। ঠিক আছে, অ্যারে ডিক্লারেশনটা হচ্ছে এরকম করে করতে হবে। মানে আমি একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতেছি, এবং অ্যারেটার হচ্ছে আমি 10টা এলিমেন্ট রাখবো সেখানে। এটা হচ্ছে অ্যারের নেম। অ্যারের নেম আমি যে কোনো কিছু দিতে পারি, আমি চাইলে নেম দিতে পারি, আমি চাইলে তোমার নাম আমার নাম যে কোনো কিছুই ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু বাকি যেসব কিছু আছে, যেমন আমাকে এখানে লিখতে হবে কি, একটা ডাটা টাইপ লিখতে হবে, সেটা হতে পারে ইন্টিজার, দেন হচ্ছে অ্যারেটার নেম, দেন হচ্ছে অ্যারেটার সাইজ, দেন হচ্ছে সেমিকোলন। এটাই হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করা স্ট্যান্ডার্ড সিস্টেম। বুঝা গেছে এতটুকু? অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করবো বুঝা গেছে? আচ্ছা, 10 দিয়ে কি বুঝাইছি বলতে চাচ্ছ? কেমন সাইজ? আচ্ছা, কেমন সাইজ বলতে হচ্ছে, ধরো আমি 1 2 3 4 5 6 এরকম করে 1 থেকে 10 পর্যন্ত 10টা ইন্টিজারকে সেট করতে চাচ্ছি। কোথায় সেট করতে চাচ্ছি? অ্যারের ভিতর। এখন এই যে অ্যারের ভিতর আমি সেট করব 10টা ইন্টিজারকে, তার জন্য আমাকে অ্যারেকে 10 সাইজের, মানে 10টা ইন্টিজারকে স্টোর করার জন্য সাফিসিয়েন্ট জায়গা তো আমাকে ডেলিভার করতে হবে না? এই সাফিসিয়েন্ট জায়গাটা আমি যাতে ডেলিভার করতে পারি, সেখান থেকে আসে অ্যারে ডিক্লারেশনের কনসেপ্ট। মানে আমি একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতেছি, অ্যারেটার নাম দিলাম ARR, এবং সেখানে আমি চাচ্ছি ম্যাক্সিমাম 10টা এলিমেন্ট আমি রাখবো। এখানে একটা কথা বললাম যে ম্যাক্সিমাম 10টা এলিমেন্ট, আমাকে 10টাই রাখতে হবে এরকম কোনো কথা নাই। আমি চাইলে সেখানে 5টাও রাখতে পারি, আমি চাইলে সেখানে 2টাও রাখতে পারি, কিন্তু ম্যাক্সিমাম আমি 10টা রাখতে পারবো। সেখানে আমি চাইলেও কখনো 12টা রাখতে পারবো না, কারণ আমি জায়গা ডিক্লেয়ার করতেছি 10টার জন্য, আমি সেখানে 12টার জন্য ডিক্লেয়ার করতেছি না। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার আসো? আচ্ছা, ঠিক আছে। এখন যা বলতে চাচ্ছিলাম সেটা ছিল কি যেন, হুম, আচ্ছা, অ্যারেকে আমরা ডিক্লেয়ার করলাম, আমরা তাহলে এবার একটু কোড দেখি। দেখা যাচ্ছে আসলে। এবার তাহলে আমরা একটি ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারেটার সাইজ দিলাম 10। ঠিক আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। এটা হচ্ছে যে জাস্ট অ্যারেটাকে ডিক্লেয়ার করব। এখন অ্যারেকে আমরা যখন ডিক্লেয়ার করব, অ্যারের ভিতর তো এলিমেন্টও দিতে হবে, তাই না? অ্যারের ভিতর এলিমেন্ট দেওয়ার সিস্টেম হচ্ছে, এখানে ইকুয়ালস টু দিতে হবে, দেন একটা কার্লি ব্রেস শুরু করতে হবে। এখানে আমি চাইলেই 10টা এলিমেন্টকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওয়েট করো, 6 7 8 9, ঠিক আছে। এটা কি করলাম, আমি একই সাথে অ্যারেটাকে ডিক্লেয়ারও করলাম, একই সাথে অ্যারেটাকে ইনিশিয়ালাইজও করে ফেললাম। বুঝা গেছে কিভাবে অ্যারেকে ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করতে হয়? আচ্ছা, অর্ণব জিজ্ঞাসা করতেছো যে ম্যাক্সিমাম কয়টা রাখা যায় অ্যারেতে। ম্যাক্সিমাম মোটামুটি 10⁵ পর্যন্ত এলিমেন্ট অ্যারে স্টোর করতে পারে, এর বেশি করা যায় না। এর বেশি করলে হচ্ছে যে সেগমেন্টেশন ফল দেখা। ঠিক আছে,
অ্যারেরও কিছু সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করে নিলাম, যে অ্যারেটার নাম দিলাম ARR, এবং সেটার মধ্যে আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টা 10টা ইন্টিজারকে স্টোর করে ফেললাম, ঠিক আছে। খুব ভালো। এখন আমরা অ্যারেটাকে নিয়ে একটু কাজ করব। আচ্ছা, ধরো আমরা চাচ্ছি যে অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট এক্সিস্ট করে সবগুলো এলিমেন্টের সাম আমি বের করবো, অর্থাৎ 1+2+3+4+ সবগুলো থেকে 10 পর্যন্ত আমি সবগুলো সমষ্টি বের করতে চাচ্ছি। এখন আমি কাজটা কিভাবে করতে পারি? আচ্ছা, তার আগে একটা জিনিস বলার কথা ছিল, বলা হয়নি। আচ্ছা দাঁড়াও, আমি ওটা একটু, জিনিসটা হচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে আসলে। এখন আমরা যে অ্যারেকে ডিক্লেয়ার করলাম, আমি বললাম যে অ্যারের ভিতর 10টা এলিমেন্ট রাখ, এবং সেই 10টা এলিমেন্ট কি 1 2 3 4 5 6 7 8 9 10। খুব ভালো কথা। এখন কথা হচ্ছে যে আমি তো 10টা এলিমেন্ট সেট করে দিছি খুবই স্মুথলি, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি বুঝবো কিভাবে যে কোনটাতে 1 আছে, কোনটাতে 2 আছে, কোনটাতে 3 আছে? আমাকে তো অ্যারে গুলো আমি কেন ডিক্লেয়ার করছি? অ্যারের মধ্যে থাকা এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করার জন্য না, আমি সেগুলো নিয়ে কাজ করবো এই জন্য। এখন সেগুলো অ্যাক্সেস করার জন্য আমার যে সিস্টেমটা করা হয়, সি প্রোগ্রামে একটা ইন্ডেক্স নামক টার্ম আনা হয়। সেই ইন্ডেক্সটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স। সি প্রোগ্রামে অ্যারে বেসিক্যালি হচ্ছে জিরো বেসড ইন্ডেক্সিং এ থাকে। জিরো বেসড ইন্ডেক্সিং মানে কি? জিরো বেসড ইন্ডেক্সিং মানে হচ্ছে স্টার্টিং এলিমেন্টের ইন্ডেক্স হবে 0, দেন হবে 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ আমি এটাই বলতে পারি যে আমার যদি 10টা এলিমেন্ট থাকে সেখানে ইন্ডেক্স হবে 0 থেকে 9 পর্যন্ত। আমার যদি 20টা এলিমেন্ট থাকে সেখানে ইন্ডেক্স হবে 0 থেকে 19 পর্যন্ত। অর্থাৎ লাস্ট ইন্ডেক্সটা হবে সাইজের থেকে 1 কম। অর্থাৎ সাইজকে আমি যদি n দিয়ে রেফার করি, n-1 পর্যন্ত সেটার হবে ম্যাক্স ইন্ডেক্স। তাই তো? বুঝা গেছে? ক্লিয়ার এতটুকু? অর্থাৎ আমি এখানে 1 এর ইন্ডেক্স হচ্ছে 0, 2 এর ইন্ডেক্স হচ্ছে 1, 3 এর ইন্ডেক্স হচ্ছে 2, 4 এর ইন্ডেক্স এটা চেঞ্জ হয়ে গেছে, এভাবে করে ইন্ডেক্সিংটা করা। ক্লিয়ার এতটুকু? অ্যারে কিভাবে ইন্ডেক্সিং করা হয় বুঝা গেছে? মুহাইমিন, বুঝা গেছে অ্যারের ইন্ডেক্সিংটা কিভাবে করা হয়? অ্যারে সি প্রোগ্রামের অন্যতম ইম্পর্টেন্ট একটা ডাটা টাইপ, সো দ্যাট ওইটা নিয়ে আমাদেরকে বেশ ডিপলি বুঝতে হবে। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি তো ইন্ডেক্সিং করে ফেললাম, এখন আমি চাচ্ছি যে এলিমেন্ট গুলোকে আমি এক্সেস করব। এখন এক্সেস করার জন্য একটা সিস্টেম আছে। আমি ধরো বললাম যে জিরো বেসড ইন্ডেক্সিং এ 0 নাম্বার ইন্ডেক্সে 1 আছে, 1 নাম্বার ইন্ডেক্সে 2 আছে, 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 4 আছে, ঠিক আছে। এখন আমি এগুলোকে এক্সেস করার সিস্টেম হচ্ছে, আমি শুরুতে অ্যারের নামটা লিখবো, দেন হচ্ছে আমি ইন্ডেক্স নাম্বারটা লিখবো, ঠিক আছে। আমি যদি এটাকে কোনোভাবে প্রিন্ট করি তাহলে সেটা শো করবে 1, ঠিক বললাম? কারণ হচ্ছে অ্যারে 0 নাম্বার ইন্ডেক্স কে স্টোর আছে, 1 স্টোর আছে, আমি কোনোভাবে স্টোর করবো। ARR(3) কে প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে। দেখি তাহলে এগুলো প্রিন্ট হয় কিনা, একটু কোডে দেখি। ঠিক আছে, এখন তাহলে আমরা কি চাচ্ছি যে আহ, আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব? একটা ইন্টিজার প্রিন্ট করব যেটা কিনা আমাকে শো করবে অ্যারের 3 নাম্বার বা 3 নাম্বার এলিমেন্টটা কি, মানে 3 নাম্বার ইন্ডেক্সে কোন এলিমেন্টটা আছে। দেখো, 3 নাম্বার এলিমেন্ট কিন্তু 3, ঠিক আছে, কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সে কিন্তু এলিমেন্ট আছে 4, তার মানে এটা 4 প্রিন্ট করবে। বুঝা গেছে ইন্ডেক্সিংটা? অ্যারের ইন্ডেক্সিং অ্যাকচুয়ালি কি, দেখো এখানে সুন্দর মতো 4 প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? অ্যারের ইন্ডেক্স কিভাবে কাজ করে? তার মানে আমি যদি এখানে প্রিন্ট এফ %d, ARR(0) লিখি তাহলে কি
তাহলে হচ্ছে এখানে কি প্রিন্ট করবে, 4 প্রিন্ট করছে আর 1 প্রিন্ট করছে, বুঝে গেছে? কারণ 1 নাম্বার ইন্ডেক্সে আমার কোন উপাদান আছে, 1। আচ্ছা ধরো আমি এখানে প্রিন্ট করলাম %d, ARR of 20। দেখো আমার এখানে কিন্তু আচ্ছা কোনো এরর টেরর দেখায়নি, আমি কোডটা রান করি। দেখো এখানে কি আসছে, একটা গার্বেজ ভ্যালু আসছে না, 6422 356, কিন্তু 6422 356 তো আমি এখানে কোনো অ্যাসাইনই করিনি। কেন এরকম আসছে, কারণ হচ্ছে 20 নাম্বার ইন্ডেক্স তো আমার এক্সিস্টই করে না, তাই না? আমি অ্যারেকে বলছি যে 10টা এলিমেন্টকে তুমি জায়গা দাও, মানে সেখানে 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত সে এক্সিস্ট করাইতে পারে, কিন্তু 20 নাম্বার ইন্ডেক্স তো সে এক্সিস্টই করে না, যার কারণে সে মেমোরি থেকে একটা গার্বেজ ভ্যালু এনে এখানে তুলে দিচ্ছে। বোঝা গেছে কেন এখানে গার্বেজ ভ্যালু আসছে? আশা করি বোঝা গেছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, ক্লিয়ার আছে। এবার আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমি যোগ করব এবং যোগ করে টোটাল কত আসে আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে? এখন সেই জিনিসটা আমি কিভাবে জানতে পারি? আচ্ছা, আমি ধরো যোগ করে কোন একটা ভেরিয়েবলে রাখবো, সেই ভেরিয়েবলটার নাম দিলাম সাম, এবং সামকে আমি জিরোতে ইনিশিয়ালাইজ করবো। এখন বলতে পারো যে কেন জিরোতে ইনিশিয়ালাইজ করছি, কারণ হচ্ছে জিরোর সাথে আমি যাই যোগ করি না কেন আলটিমেটলি সামটা কিন্তু একই থাকে। যেমন হচ্ছে জিরোর সাথে আমি যদি সবগুলো এলিমেন্ট এক এক করে যোগ করি, তাহলে কি আসবে, টোটাল সবগুলো এলিমেন্টের যোগফল, কারণ জিরোর সাথে আমি যাই যোগ করি আলটিমেটলি সেটাই রেজাল্ট, ঠিক আছে? এবার আমি ধরো একটা ফর লুপ লিখি, ফর int I equals to 0, I less than 10, ঠিক আছে? এবং আমি লিখলাম সাম ইকুয়াল টু সাম প্লাস ARR অফ I, এবং আমি লাস্টে প্রিন্ট এফ %d কমা দিয়ে সাম প্রিন্ট করছি। আচ্ছা এবার বলি যে কি করলাম। আমি এখানে যে কাজটা করলাম, অ্যারে একটা ডিক্লেয়ার করলাম, দেন একটা সাম ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে আমি অ্যারেটার 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 9 নাম্বার ইন্ডেক্স বা 10 নাম্বার ইন্ডেক্সের আগ পর্যন্ত, মানে 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত অ্যাক্সেস করতে চাচ্ছি। এবং সেখানে আমি সামের ভিতর, সামের সাথে মানে সামের এক্সিস্টিং যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট এক এক করে যোগ করতেছে। মানে হচ্ছে শুরুতে সামের ভ্যালু ছিল 0, দেন সামের ভ্যালু 0-র সাথে অ্যারের ফার্স্ট এলিমেন্ট মানে হচ্ছে ARR অফ 0 যোগ করছে। 0 যোগ হওয়ার কারণে সেখানে 1 চলে আসছে, ARR অফ 0-তে কি আছে, 1, তার মানে সামের ভ্যালু চেঞ্জ হয়ে 1 হয়েছে। দেন সেকেন্ড টাইম যখন লুপটা কাজ করে তখন গিয়ে সেখানে ARR অফ 1 আসে। এখন ARR অফ 1-এ কি আছে, 2 আছে, এখন 1-এর সাথে 2 যোগ হয়, সামের ভ্যালু হয় 3। এভাবে সামের মান কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে লাস্ট পর্যন্ত আমাকে সবগুলো সাম শো করবে। তাহলে এখানে আনসার কত আসে, 55। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার সমষ্টি। এতটুকু বোঝা গেছে অ্যারের ইন্ডেক্স নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এবং অ্যারের সাম কিভাবে বের করা গেছে। আচ্ছা, বোঝা গেছে আসলে এতটুকু। ক্লিয়ার সবার কাছে? মুহাইমিন বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখি যে আমরা এবার একটু মাল্টিপ্লিকেশন করি সবগুলো এলিমেন্ট। ধরো আমি সামের মান 1 ধরছি। আচ্ছা, আমরা যখন যোগফল বের করতেছিলাম সবগুলোর সাথে আমি 0-র সাথে যে কোনো কিছু যোগ করলেই সেই যতগুলো এলিমেন্ট যোগ করব সেটা যেরকম থাকে সেম ভাবে গুণের ক্ষেত্রেও না। গুণের ক্ষেত্রে আমি 1-এর সাথে যা কিছুই গুণ করি না কেন আলটিমেটলি রেজাল্ট যতগুলো সংখ্যাকে গুণ করছি ওই সবগুলো সংখ্যার গুণফলটাই এক্সিস্ট করবে। যার কারণে আমি সাম ধরলাম 1, দেন হচ্ছে সাম ইকুয়ালস টু সাম ইনটু এটা লিখলাম এবং দেন সামটাকে প্রিন্ট করলাম। এবার দেখি সবগুলো সংখ্যার গুণফল সঠিকভাবে প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? বুঝা গেছে কাজটা কিভাবে হয়েছে? আচ্ছা, বুঝা গেছে আসলে। এখানে আমি চাইলে সাম ইকুয়ালস টু সাম ইনটু এটা না লিখে সাম ইনটু ইকুয়ালস টু এভাবেও লিখতে পারতাম, কিন্তু ঠিক আছে এটা লিখা যেই কথা এটা লিখাও সেমই কথা। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। এবার আমি অ্যারেতে আরেকটা কাজ করব। এই যে অ্যারেটা আছে, এখন আমি চাচ্ছি এই অ্যারেটার মধ্যে থাকা ম্যাক্সিমাম এলিমেন্ট আমি জানতে চাই, ঠিক আছে?
অ্যারের মধ্যে এক্সিস্ট করা যতগুলো উপাদান আছে সবগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম এলিমেন্টটা জানতে চাচ্ছি। ঠিক আছে, এখন আমি ম্যাক্সিমাম এলিমেন্টটা কিভাবে জানতে পারি? কোনো আইডিয়া আছে? দেখো, যে ম্যাক্সিমাম এলিমেন্টটা আমি কিভাবে বের করবো? কারো কোনো আইডিয়া? রোকান? আচ্ছা, মুহাইমিন পারবা? আচ্ছা, সমস্যা নেই, আমি দেখ। ধরো আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, সেটার নাম দিলাম ম্যাক্স, এবং আমি সেই ম্যাক্স এলিমেন্টটার ভিতর আমি যে ডিক্লেয়ার করা অ্যারেটা আছে এই অ্যারেটার 0th ইন্ডেক্সের এলিমেন্টটা রাখলাম। অর্থাৎ এখানে ম্যাক্স এর ভেতর কি সেট হয়ে গেছে? ম্যাক্স এর ভেতর বর্তমানে আছে 1। ঠিক বললাম? ঠিক বল। ম্যাক্স এর ভেতর বর্তমানে আছে 1। এখন একটু চিন্তা করে দেখো তো, এই 1 এর সাথে আমি যদি 2 কে কম্পারিজন করতে পারি, তাহলে আমি কি দেখতে পাই? 2 1 থেকে বড়। দেন ম্যাক্সটা চেঞ্জ হয়ে গেল 2 তে। দেন আমি আবার 3 কে কম্পেয়ার করলাম, দেন ম্যাক্সটা চেঞ্জ হয়ে গেল 3 এ। এভাবে আমি কম্পেয়ার করতে 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 লাস্ট পর্যন্ত দেখা যাবে 10 কে কম্পেয়ার করবো এবং ম্যাক্স হয়ে যাবে 10। এবং শেষ পর্যন্ত ম্যাক্সের ভ্যালু যা থাকবে তাই হবে আমার ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? ঠিক আছে, তার মানে আমাকে এখানে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে বা কিছু একটা করে কম্পারিজন করতে হবে। এবার দেখি তাহলে কম্পারিজন আমি কিভাবে করতে পারি। এখন আমি দেখতে পেলাম যে আমি ম্যাক্স এলিমেন্টটা 0th ইন্ডেক্সটা আগে থেকেই সেভ করে দিচ্ছি। তার মানে আমাকে চেক করতে হবে 1 নাম্বার ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত। আমি এখানে লেখার সুবিধার জন্য একটা কাজ করি, ইন্টিজার n ইকুয়ালস টু 10 দিলাম, দেন হচ্ছে এখানে সাইজটা আমি n করে দিলাম। অর্থাৎ আমি n দিয়ে কি বোঝাচ্ছি? অ্যারের সাইজ। সেটা এরর দেখে। আচ্ছা, তাহলে বাদ দিই, আপাতত আমি 10ই রাখি। ঠিক আছে, এবং আমি ইন্ট n ইকুয়ালস টু 10 করে দিলাম। ঠিক আছে, এতটুকুতে রাখলাম। কোন সমস্যা আছে? কোন সমস্যা? অর্থাৎ আমি বুঝতে পারতেছি n দিয়ে কি বোঝাচ্ছে? এলিমেন্টের সংখ্যা। ঠিক আছে, এখন আমি দেখতে পেলাম আমি 0th ইন্ডেক্সের এলিমেন্টটা আগে থেকে ম্যাক্সে সেভ করে দিছি, এবং আমাকে কম্পেয়ার করতে হবে 1 নাম্বার ইন্ডেক্স থেকে 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। ঠিক বললাম? তার মানে আমার লুপ কাজ করবে ইন্ট i ইকুয়ালস টু 1 থেকে কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত? লাস্ট ইন্ডেক্স পর্যন্ত। লাস্ট ইন্ডেক্স কিভাবে বোঝায়? এলিমেন্ট যদি n হয়, n এলিমেন্টের আগ পর্যন্ত আমি বলতে পারি। দেখো, আমি কিন্তু এখানে ইকুয়ালস টু সাইন দেই নাই, যার কারণে এটা আগের পর্যন্ত মানে আগের ইন্ডেক্সটা পর্যন্ত কাউন্ট করবে। এটা চাইলে আমি ইকুয়ালস টু দিয়ে n-1 এই হিসেবেও লিখতে পারতাম, কিন্তু এক্সট্রা লেখার কোনো দরকার নেই, এজন্য আমি এভাবে লিখি। ঠিক আছে, এবার তাহলে আমি কন্ডিশন চেকিংটা লিখি। কন্ডিশন চেকিংটা আমি এভাবে লিখতে পারি কিনা দেখো তো। ইফ ইফ ARR অফ i ইজ গ্রেটার দেন ম্যাক্স, তাহলে আমি ম্যাক্সটাকে চেঞ্জ করব ARR অফ i। ঠিক আছে, এভাবে কি আমি লিখতে পারি? অর্থাৎ আমি যে কাজটা করছি, কাজটা হচ্ছে আমি শুরুতে ম্যাক্সটা সেট করে নিছি ফার্স্ট এলিমেন্টে, দেন আমি 1 থেকে n নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, n ইন্ডেক্সের আগ পর্যন্ত আমি বারবার চেক করতেছি যে, আচ্ছা মাথার উপর দিয়ে গেল, আচ্ছা সমস্যা নেই, আমি একটু কোডটা নিয়ে তারপর বুঝাইতাম। দেখা যাচ্ছে আসলে। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি শুরুতে একটা ম্যাক্স ভেরিয়েবল নিলাম এবং ম্যাক্স এর মধ্যে আমি ফার্স্ট ইন্ডেক্সটা রাখলাম। ফার্স্ট ইন্ডেক্স কি আছে? ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে 1। তার মানে ম্যাক্স এর ভেতর বর্তমানে 1 আছে। এখন আমি ইন্ডেক্স চেক করতেছি 1 থেকে। এখন ইন্ডেক্স 1 এখানে, তাহলে কন্ডিশনটা কি? ARR অফ 1 ইজ গ্রেটার দেন ম্যাক্স কিনা? ম্যাক্স মানে কি? বর্তমান ম্যাক্স। বর্তমান ম্যাক্স কে আছে? 1। ঠিক আছে, ARR অফ 1 অ্যাকচুয়ালি কি? 2 না? অর্থাৎ কন্ডিশনটা হয়েছে 2 কি 1 থেকে বড় কিনা? অবশ্যই বড়, এবং অবশ্যই যদি বড় হয় ম্যাক্স তখন হয়ে যাবে কত? 2 না? এখন বুঝা গেছে কাজটা আসলে কি হচ্ছে? এরপর
আয়ের মান আবার ইনক্রিমেন্ট হলো এবং আয়ের মান হয়ে গেছে 2। আয়ের মান যখন 2 হয়ে গেছে, কন্ডিশনটা হয়ে গেছে এআরআর অফ 2 ইজ গ্রেটার দেন বর্তমানে যেটা ম্যাক্স আছে। এখন বর্তমানের ম্যাক্স তো আর 1 নাই, বর্তমানের ম্যাক্স তো 1 থেকে চেঞ্জ হয়ে 2 হয়ে গেছিল না? এই তো 2 হয়ে গেছে না? অর্থাৎ এআরআর অফ 2 কি 2 এর থেকে বড় কিনা। এখন এআরআর অফ 2 ইজ রিপ্লেসড বাই 3। 3 কি 2 এর থেকে বড়? অবশ্যই বড়। যার কারণে ম্যাক্স আবার কাজ করছে এবং ম্যাক্স আবার কাজ করে ম্যাক্স আবার 3 সেট করে দিছে, এবং এভাবে সেট হতে হতে শেষ পর্যন্ত দেখলো 10 হচ্ছে গিয়ে ম্যাক্স, তাই না? এবার বোঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? ময়মিন ক্লিয়ার জিনিসটা? জাস্ট শুধু কম্পারিজন করলাম একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি অবলম্বন করে। ময়মিন ক্লিয়ার? রোকান ক্লিয়ার? বুঝা বুঝছি। আচ্ছা, n ইকুয়ালস টু 10 ধরছি কেন? n ইকুয়ালস টু 10 ধরছি কারণ n দিয়ে বোঝাচ্ছে এলিমেন্টের সংখ্যা। ঠিক আছে, আমি জাস্ট এমনিতেই ধরছি, ধরার ইচ্ছে হয়েছে এলিমেন্টের সংখ্যা, যাতে আমি আর আলাদা করে 10 না লিখে বুঝাইতে, এই জন্য জাস্ট n কে 10 ধরা, আর কোনো স্পেসিফিক রিজন। ঠিক আছে, এটাই ছিল আমার ম্যাক্সিমাম এলিমেন্ট বের করা কোড। এখন তাহলে তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে আমার, আমি যদি মিনিমাম এলিমেন্ট বের করতে চাই তাহলে আমি কি করতে পারি? কোনো আইডিয়া আছে? গ্রেটার দেন এর বদলে লেস দেন দিলে মেবি। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছো, যে এখানে জাস্ট শুধু নর্মাল একটা কন্ডিশন চেঞ্জ করতে হবে। কি কন্ডিশন চেঞ্জ করতে হবে? কন্ডিশনটা চেঞ্জ করতে হবে যে এখানে ম্যাক্সটাকে মিন লিখবো, চাইলে মিন লিখতেও পারো না লিখতেও পারো, সমস্যা নাই। এরপর হচ্ছে এখানে এই কন্ডিশনটা চেঞ্জ করবো, কন্ডিশনটা চেঞ্জ করে কি লিখবো, এআরআর অফ আই ইজ লেস দেন ম্যাক্স বা মিন, যাই হোক মিন লেখাটাই বেটার। এটা কি হবে? মিন। বোঝা গেছে? তার মানে এখানে হবে মিন। অর্থাৎ জিনিসটা তখন কি হচ্ছে, আমি মিনের মধ্যে ফার্স্টে সেট করলাম 1, দেন চেক করলো যে 2 একের থেকে, সরি 2 একের থেকে ছোট কিনা। ছোট? অবশ্যই ছোট না, যার কারণে এটা এক্সিকিউট হয়নি। এটা একটু বোঝা যায় যদি আমি অ্যারেটাকে একটু উল্টা করে লিখি, 10 9 এরকম এরকম করে 1। ঠিক আছে, তখন গিয়ে আমি ধরো একটা নতুন পেজে বুঝি, ধরো আমার অ্যারেটা 9, একটু ছোট সংখ্যা ধরি, 5 4 3 2 1। ঠিক আছে, তো আমি প্রথমে কি করলাম, মিনটা এআরআর অফ 0-তে সেট করে নিলাম। এখন এআরআর অফ 0-তে কি আছে? 5। এখন আমার কন্ডিশন চেক হচ্ছে যে 5-এর ভ্যালু, সরি এআরআর অফ 1, কন্ডিশন চেক হচ্ছে এআরআর অফ 1 কি আমার বর্তমানে যে মিন ভ্যালুটা আছে সেটার থেকে ছোট কিনা। এআরআর অফ 1 মানে কত? 4। মিনের মধ্যে বর্তমানে কি আছে? 5। কন্ডিশন ট্রু নাকি ট্রু না? অবশ্যই ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় মিনের ভ্যালু চেঞ্জ হবে এবং মিনের ভ্যালু হয়ে যাবে 4। ঠিক আছে, এভাবে চেঞ্জ হতে 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 জিনিসটা শেষ পর্যন্ত গিয়ে মিনের ভ্যালু 1-এ সেট করবে। ক্লিয়ার? ঘটনাটা কিভাবে হয়েছে এটা যদি আমরা একটু কোড করে দেখি। এটা ধরো আমি মিন সেট করলাম, দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? আচ্ছা, ফর ইন্ট আই গোস টু 0, আচ্ছা 0 তো হবে না, 1 হবে, লেস দেন এন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিই, হচ্ছে 10 10 9 8 7 6 5 4 3 2 1। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো।